তাহলে দেখো সেমিকন্ডাক্টর সম্বন্ধে একটু বলে নেই আজকে। তাহলে এটা কিন্তু তোমাদের ফিজিক্সেও লাগবে, আবার এফটিপিএলেও লাগবে, খুব ইম্পর্ট্যান্ট টপিক। তাহলে এটা পুরো ভালো করে দেখে নিও বাড়িতে একবার ভালো করে দেখো। আমি একটু হালকা করে বলে দিচ্ছি যাতে বাড়িতে দেখতে সুবিধা হয়। দেখো সেমিকন্ডাক্টর দুটো ভাগে ভাগ করা আছে, একটা পিওর ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর আর একটা ইমপিওর অর এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। পিওর মানে পিওর, ওখানে কিছু মেশানো নেই তার মধ্যে, আর ইমপিওর মানে কিছু ইমপিউরিটি মেশানো আছে। আবার ইমপিওর এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরকে আবার দুভাগে ভাগ করা আছে, একটা হচ্ছে এন টাইপ, একটা হচ্ছে পি টাইপ। তুমি ইমপিউরিটি কি মেশাবে তার উপর নির্ভর করে এটা ভাগটা করা হয়েছে, একটা এন টাইপ সেমিকন্ডাক্টর, একটা পি টাইপ এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। ঠিক আছে, তাহলে দেখো এটা হচ্ছে এন টাইপ। এন টাইপের ক্ষেত্রে কি হচ্ছে, দেখো সিলিকনের টুকরোর মধ্যে সিলিকনগুলো একে অপরের সঙ্গে সব সমযোজী যৌগ গঠন করেছে, কোভ্যালেন্ট বন্ড গঠন করেছে। ঠিক আছে, প্রত্যেকটা সিলিকনের দেখো শেষ অরবিটে 4টে করে ইলেকট্রন, শেষ অরবিটে 4টে করে ইলেকট্রন আছে। সেই 4টে ইলেকট্রন কি করছে, সমযোজী বন্ধন তৈরি করছে, সমযোজী বন্ধন। সেই 4টে ইলেকট্রন পার্শ্ববর্তী সিলিকনের সাথে সমযোজী বন্ধন গঠন করছে। যেমন ধরো এইটা এ আর এ, ঠিক আছে, সমযোজী বন্ধন গঠন করছে। ঠিক আছে, ক্লিয়ার, বুঝতে পারছো? তা আমি এখানে বলে দেই, এখানে বলি, ধরো এখানে দেখো এ এ, ঠিক আছে, এর পাশে আর একটা থাকবে 2, এখানে 4, আর এ এ 8। ঠিক আছে, তাহলে এইভাবে সমযোজী বন্ধন গঠন করছে। ঠিক আছে, কোভ্যালেন্ট বন্ড, একটা সিলিকন আর একটা সিলিকনের কোভ্যালেন্ট বন্ড গঠন করেছে। কিন্তু এর মধ্যে, এই সিলিকনের মধ্যে আমরা যদি কি মিশিয়ে দিই, কি বলেছি আমি, ইমপিউরিটি মেশাবো। তাহলে কি মেশাবো, একটা সিলিকনকে আমরা রিপ্লেস করব কি দিয়ে, একটা আর্সেনিক দিয়ে। এটাকে ধরো রিপ্লেস করে দিলাম, কি দিলাম, আর্সেনিক। ঠিক আছে, তাহলে এইবার দেখো একটা সিলিকনকে আমরা রিপ্লেস করে দিলাম। এবার আর্সেনিক কি হলো, একটি 5 যোজী মৌল। ঠিক আছে, এবার এটি যদি সিলিকনের সাথে আমরা রিপ্লেস করে দেই, ঠিক আছে, তাহলে কি হয়ে গেল, একটা কি পেলাম, 5 যোজী মৌল। আর্সেনিক যদি 5 যোজী মৌল হয় তাহলে একটা এক্সট্রা ইলেকট্রন পেয়ে গেলাম, তাহলে একটা এক্সট্রা ইলেকট্রন পেলাম। ঠিক আছে, বোঝা গেল? ভালো করে দেখো, তাহলে আর্সেনিক হচ্ছে 5 যোজী মৌল, তাহলে একটা সিলিকনকে হটিয়ে আমি কি বলেছি, ইমপিওর, মানে এর মধ্যে কিছু মেশানো হবে আর কি। ঠিক আছে, এর মধ্যে ইমপিওর মানে এক্সট্রিনসিক। তাহলে আমি যদি একটা আর্সেনিক মেশাই তাহলে কি হলো, একটা এক্সট্রা ইলেকট্রন পেলাম, এই এক্সট্রা ইলেকট্রন। তাহলে এই ইলেকট্রনটা ঘুরে বেড়াবে। ঠিক আছে, তাহলে এরকম যদি একটার বদলে আমি যদি 1000খানা আর্সেনিক রিপ্লেস করি, 1000খানা মিশাই, তাহলে কি হবে, 1000টা আর্সেনিক যদি মিশিয়ে দেই তাহলে কি পাবো আমরা, এরকম 1000টা ফ্রি ইলেকট্রন পেয়ে যাব। ভালো করে শুনবে, যদি 1000টা আর্সেনিক মেশাই তাহলে এইরকম 1000টা ফ্রি ইলেকট্রন পেয়ে যাব। তাহলে এই 1000টা ফ্রি ইলেকট্রন আমার কন্ডাকশানে সাহায্য করবে। তাহলে সেটাই তখন হয়ে যাবে আমাদের এন টাইপ সেমিকন্ডাক্টর। ঠিক আছে, তাহলে ভালো করে বুঝে নেবে, আর্সেনিক মেশালাম, তার ফলে আমরা একটা করে এক্সট্রা ইলেকট্রন পেলাম। তাহলে এক্ষেত্রে কিন্তু একটা করে এক্সট্রা ইলেকট্রন পেলাম, তার জন্য আমরা এটাকে বলছি এন টাইপ সেমিকন্ডাক্টর। এবার চলে আসো, দেখো এবার চলে আসো পি টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে কখন আমরা বলবো পি টাইপ সেমিকন্ডাক্টর, যখন দেখো এখানেও সেই একই ব্যাপার, সিলিকনগুলো 4টে, বই 4টে আছে, তাহলে সমযোজী যৌগ গঠন করে রয়েছে। এবার কি করলাম, একটা সিলিকনকে আমরা একটা অ্যালুমিনিয়াম দিয়ে রিপ্লেস করলাম। ঠিক আছে, তাহলে অ্যালুমিনিয়ামের বহিঃ কক্ষে কটা আছে ইলেকট্রন, 3টে ইলেকট্রন আছে। তাহলে অ্যালুমিনিয়াম হচ্ছে 3 যোজী মৌল, তাহলে যে কোনো 3 যোজী মৌল দ্বারা আমরা রিপ্লেস করতে পারি। আমরা এখানে করলাম অ্যালুমিনিয়াম, তাহলে কি হলো, এখানে 3টে অ্যালুমিনিয়াম আছে, 4টে অ্যালুমিনিয়াম, 4টে ইলেকট্রন নেই কিন্তু 3টে ইলেকট্রন আছে, 3টে ইলেকট্রন। ঠিক আছে, বহিঃ কক্ষে, তাহলে এখানে একটা ফাঁকা, তাহলে এটা কি তৈরি, আমরা কি বলি এটাকে, একটা হোল তৈরি হলো। তাই তো, মাথায় রেখো কতটা কিন্তু। তাহলে এখানে একটা হোল তৈরি হলো। দেখো এবার এই হোল তৈরি হওয়ার ফলে
এই হোলটাকে কভার করার জন্য কি হবে, এই ইলেকট্রনটা এখান থেকে এই হোলটা কভার করতে আসবে, তাহলে এই কভার করে ফেলো, তার ফলে এখানে কি তৈরি হয়ে গেল, একটা হোল তৈরি হয়ে গেল। ঠিক আছে, ভালো করে বুঝবে ব্যাপারটা। আবার দেখো, এই হোলটা কভার করার জন্য এখান থেকে এই ইলেকট্রনটা চলে আসবে, এই হোলটাকে কভার করবে, তার ফলে কি হবে, এখানে আর একটা হোল তৈরি হবে। বুঝতে পারলে? ভালো করে দেখে নাও, এইভাবে হোলগুলো সব মুভ করবে, ইলেকট্রন নয়। ঠিক আছে, তাহলে এইভাবে হোলগুলো মুভ করছে, দেখো এক্ষেত্রে কিন্তু ইলেকট্রন মুভ করছে না, তাহলে এটাকেই আমরা বলবো পি টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে এখানে পি টাইপ সেমিকন্ডাক্টরে কি হচ্ছে, হোলগুলো মুভ করছে। তাহলে আমরা অনেক অ্যালুমিনিয়াম মিশিয়ে দিতে পারবো, যত বেশি অ্যালুমিনিয়াম মেশাবো তত বেশি হোল জেনারেট হবে। ঠিক আছে, এটা যেন মাথায় থাকে। তাহলে আমরা যত বেশি অ্যালুমিনিয়াম এর মধ্যে মেশাবো তত বেশি হোল জেনারেট হবে, তাহলে আমার কন্ডাকশন বৃদ্ধি পাবে। তাহলে এইভাবে হোল জেনারেট করলে আমরা বলছি পি টাইপ সেমিকন্ডাক্টর। আর ওখানে কি দেখেছিলে, আগেরটা ইলেকট্রন জেনারেট হচ্ছিল, সেটাকে আমরা বলছিলাম এন টাইপ সেমিকন্ডাক্টর। হোল আর ফ্রি ইলেকট্রন কিন্তু চার্জ ক্যারিয়ার, দুটোই কিন্তু চার্জ ক্যারিয়ার আমরা বলবো। ঠিক আছে, হোলকেও আমরা বলবো চার্জ ক্যারিয়ার, আমরা ফ্রি ইলেকট্রনগুলোকে তো চার্জ ক্যারিয়ার হবেই। বোঝা গেল? তাহলে ভালো করে দেখে নাও, খুব ইম্পর্টেন্ট টপিক। আমি আবারও বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বারবার বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ইম্পর্টেন্ট টপিক পাবে। তাহলে এটা আমি বলে দিলাম, কিন্তু এটা ফিজিক্সের মধ্যেও আছে, এফটিপিলির মধ্যেও আছে, তাহলে এটা তোমাদের করতেই হবে। ঠিক আছে, স্টুডেন্টরা এটা করতেই হবে। হ্যাঁ, তাহলে বই থেকে একটু ভালো করে দেখে নাও, ভালো করে পড়ে নাও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।